পাকিস্তান আফগানিস্তানে উত্তেজনা তুঙ্গে, এবার নিহত ৮। আফগানিস্তানে নারীদের ব্যবহৃত স্থান দেখা যায় এমন জানালা নিষিদ্ধ। মারা গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। সিরিয়া নির্বাচন হতে সময় লাগতে পারে ৪ বছর। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার বছর। শুনছিলেন সংবাদ শিরোনাম, শুরু করছি এবার বিস্তারিত। পাকিস্তান আফগানিস্তানে উত্তেজনা তুঙ্গে, এবার নিহত ৮। পাকিস্তান ও আফগানিস্তানের পাল্টাপাল্টি হামলার জেরে দেশ দুইটির মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এবার নতুন সংঘাতে আফগানিস্তানে অন্তত ৮ জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত ১৩ জন। শনিবার রাত পর্যন্ত এই সংঘাত চলেছে বলে পাকিস্তানের নিরাপত্তা কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর ডনের। গত মঙ্গলবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বোমা হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এতে অন্তত ৪৬ জন নিহত হয়েছে বলে আফগানিস্তানের পক্ষ থেকে দাবি করা হয়। নিহতদের মধ্যে বেশিরভাগই ছিল নারী ও শিশু। তবে পাকিস্তান দাবি করে তারা নিষিদ্ধ ঘোষিত তেহরিকি তালিবান পাকিস্তানের টিটিপি আস্তানা লক্ষ্য করে হামলা করেছে। সেই দিনের পর থেকে দুই পক্ষের মধ্যে সীমান্তে পাল্টাপাল্টি গুলি বিনিময় চলছে। গত মঙ্গলবারের পর পাকিস্তানের হামলার দাবি করে আফগান বাহিনী। এতে পাকিস্তানের অন্তত ১৯ সেনা নিহত হয়েছে বলে দাবি আফগানিস্তানের। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেনি আফগানিস্তান। তবে সূত্রের বরাতে ডন জানিয়েছে, নতুন করে সংঘর্ষে পাকিস্তানের একজন সেনা নিহত হয়েছে এবং ১১ জন আহত হয়েছে। শুক্রবার রাতে সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা চালায়, তবে তা রুখে দেওয়ার দাবি করেছে পাকিস্তান বাহিনী। প্রতিবেদনে বলা হয়েছে, অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার পর সন্ত্রাসীরা আফগান বাহিনীর সঙ্গে যোগ দেয় এবং পাকিস্তানি চৌকিতে হামলা ও গুলি চালায়। আফগান বাহিনী এবং সন্ত্রাসীরা ঘোজগড়ি, মাথাসঙ্গর, কোতরাঘা এবং তারিমেঙ্গাল এলাকায় বিভিন্ন পোস্টে দিনভর হামলা চালায়। এসব হামলার জবাবে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী পাল্টা আক্রমণ চালায়। এতে আফগান পক্ষের উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি পাকিস্তানের। আফগানিস্তানে নারীদের ব্যবহৃত স্থান দেখা যায় এমন জানালা নিষিদ্ধ। আফগানিস্তানে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যায় আবাসিক ভবনে এমন জানালার নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ভবনে এই ধরনের কোনো জানালা থাকলে সেগুলো বন্ধ করে দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুনজাদা এই নির্দেশনা জারি করেছেন। খবর এএফপির। শনিবার ২৮ ডিসেম্বর তালেবান সরকারের একজন মুখপাত্র বিবৃতিতে বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয় যার মাধ্যমে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে। প্রতিবেদনে বলা হয়েছে, জানালা দিয়ে যেন প্রতিবেশীদের বাড়ি দেখা সম্ভব না হয় তা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি আদেশে বলা হয়েছে, কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে। ২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে নারীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। জনসমাগমপূর্ণ স্থানে নারীদের ধারাবাহিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে দেশটিতে মেয়ে ও নারীদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ। এছাড়া নারীদের কর্মসংস্থান সীমিত এবং পার্ক ও অন্যান্য জনসমাগমপূর্ণ স্থানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। মারা গেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার। মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টার ১০০ বছর বয়সে মারা গেছেন। স্থানীয় সময় রোববার বিকেলে জর্জিয়া অঙ্গরাজ্যের প্লেইনোসে নিজ বাড়িতে মারা যান তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। জিমি কার্টার ইতিহাসের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট। গত অক্টোবর মাসে তিনি ১০০তম জন্মদিন উদযাপন করেন। জিমি কার্টার ডেমোক্র্যাট দল থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন। তিনি ১৯৭৭ থেকে ১৯৮১ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০০২ সালে তাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। সিরিয়ায় নির্বাচন হতে সময় লাগতে পারে ৪ বছর। সিরিয়ায় নির্বাচন হতে ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছে। সিরিয়ার নির্বাচন হতে ৪ বছর পর্যন্ত সময় লাগতে পারে। দেশটির ডিফ্যাক্টো নেতা আহমেদ আশ-শারা ওরফে জোলানি রোববার আল আরাবিয়ার সঙ্গে একটি সাক্ষাৎকারে কথা বলেছেন। প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এই প্রথম আল-শারা নির্বাচনের সম্ভাব্য সময়সূচি সম্পর্কে মন্তব্য করলেন। একটি নতুন সংবিধানের খসড়া তৈরিতে ৩ বছর সময় লাগতে পারে উল্লেখ করে শারা জানান, সিরিয়ানদের আমূল পরিবর্তন দেখতে প্রায় ১ বছর সময় লাগবে। হায়াত তাহরির আল শাম গ্রুপের নেতা হচ্ছেন শারা। এই গ্রুপটি ৮ ডিসেম্বর বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করে এবং কয়েক দশকের
আসাদ সরকারের স্বৈরশাসন এবং ১৩ বছরের গৃহযুদ্ধের অবসান ঘটায়। নিজের দল সম্পর্কে সারা বলেন, একটি জাতীয় সংলাপ সম্মেলনে এসটিএস বিলুপ্ত করা হবে। রাশিয়া সম্পর্কে বর্তমান সরকারের দৃষ্টিভঙ্গি সম্পর্কে তিনি বলেন, রাশিয়ার সঙ্গে সিরিয়ার কৌশলগত স্বার্থ রয়েছে। সিরিয়ায় রাশিয়ার সামরিক ঘাঁটি রয়েছে। দীর্ঘ গৃহযুদ্ধের সময় আসাদের ঘনিষ্ঠ মিত্র ছিল এবং আসাদকে আশ্রয় দিয়েছে। সারা আশা করেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প প্রশাসন সিরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবেন। জ্যেষ্ঠ মার্কিন কূটনীতিকরা চলতি মাসে দামেস্কে গিয়েছিলেন। তারা জানিয়েছেন, সারা বাস্তববাদী হিসেবে এসেছেন এবং ওয়াশিংটন এসটিএস নেতার মাথার বিনিময়ে $1 কোটি পুরস্কারের ঘোষণা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যের চরম অস্থিরতার বছর ২০২৩ সালে শুরু হওয়া গাজা যুদ্ধ থামানো যায়নি এখনও, বরং এ সংঘাতকে কেন্দ্র করে অস্থিতিশীল হয়েছে পুরো মধ্যপ্রাচ্যে। এপ্রিলে সিরিয়ায় ইরানের দূতাবাসে হামলা চালায় ইসরায়েল। প্রাণ হারান আইআরজিসির এক কমান্ডার সহ বেশ কয়েকজন। জবাবে ইসরায়েলের প্রায় ৩০০ ড্রোন আর মিসাইল ছোড়ে ইরান। কয়েক যুগের মধ্যে সেটি ইরানের প্রথম ইসরায়েলে সরাসরি হামলা। এরপর হেলিকপ্টার দুর্ঘটনায় প্রাণ হারান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহিয়ান। তাদের মৃত্যুকে কেন্দ্র করে জটিল হয়ে ওঠে পরিস্থিতি। হামাস প্রধান ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার এবং হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহর মৃত্যুকে কেন্দ্র করে অগ্নিগর্ভে পরিণত হয় মধ্যপ্রাচ্য। গাজা লেবানন দুই ফ্রন্টে একসাথে যুদ্ধ শুরু করে অবৈধ নেতানিয়াহু প্রশাসন। তবে হামাসের সাথে যতটা দাপটের সাথে লড়তে পেরেছে আইডিএফ, হিজবুল্লাহর বেলায় তা পারেনি। গোষ্ঠীটির তুমুল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়। এমনকি যুদ্ধবিরতিতেও রাজি হতে হয় ইসরায়েলি প্রশাসনকে, যেখানে গাজায় এখনও পৌঁছানো সম্ভব হয়নি কোনো চুক্তিতে। শুধু হিজবুল্লাহই নয়, গাজায় আগ্রাসন শুরুর পর থেকেই বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুথি বিদ্রোহীরা। ৭ অক্টোবরের পর থেকেই লোহিত সাগরে ইসরায়েল ও এর মিত্রদের জাহাজে আক্রমণ করে আতঙ্ক তৈরি করে রেখেছে তারা। গোষ্ঠীটির স্পষ্ট হুঁশিয়ারি, মধ্যপ্রাচ্যে ইসরায়েলের দৌরত্ব বন্ধ না হলে থামবে না এই হামলা। লোহিত সাগরে হুতি হামলার পর থেকে পণ্যবাহী ও সামরিক জাহাজ বাঁচাতে পশ্চিমারা গড়ে তোলে বিশেষ এক নৌ টাস্ক ফোর্স। বহুবার ইয়েমেনি ভূখণ্ডে হামলা চালিয়েও দমন করতে পারেনি হুথি বিদ্রোহীদের। সম্প্রতি হুথি নির্মূলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। গাজা, লেবানন, ইয়েমেন ছাড়াও ২০২৪ সালে মধ্যপ্রাচ্যের রাজনীতির গতিপথে বড় প্রভাবকের ভূমিকায় আবির্ভূত হয়েছে সিরিয়া। বিদ্রোহীদের মাত্র ১১ দিনের অভিযানে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন দেশটির ২ যুগের শাসক বাশার আল আসাদ। সিরিয়ার নাগরিকদের জন্য অভূতপূর্ব জয় বলা হলেও ইরান ও এর প্রতিরোধের বলয়ের জন্য আসাদের পতনকে বড় ক্ষতি হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। এদিকে আসাদ সরকারের পতনের পর সিরিয়াতে আগ্রাসন শুরু করেছে ইসরায়েল। বছর জুড়েই দেশ এবং দলের মধ্যেই বিরোধিতার মুখে পড়েন ইসরায়েলি প্রধানমন্ত্রী। এবছরই প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত।